নমস্কার, শুভ সকাল বন্ধুরা। নীলাঙ্ক ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের ব্লগটা আমি এখানে মর্নিং ওয়াক থেকে শুরু করলাম। দেখুন আজকে আমি কি করি। মর্নিং ওয়াক থেকে বাড়ি ফিরে এসে অনেক কাজকর্ম সেরে আপনার সাথে আর কিছুই শেয়ার করলাম না। বৃষ্টি এসে গেছে। এখন আমরা আজকে সকালে খাবো আমরা খিচুড়ি আর পাঁপড়। তারপর আমি এসে পড়লাম দুপুরে রান্না করতে। দুপুরে আজকে রান্না করব কলার মোচার ঘন্ট, আপনাদের সাথে শেয়ার করব। আর সাথে কি আছে তা দেখতে থাকুন। কলার মোচাটা সুন্দর করে আমি বেছে নিয়েছি, তারপর ছোট ছোট করে কেটে এখানে রেখে দিলাম। আর সাথে কেটে নিয়েছি ছোট করে আলু। এই যে দেখুন মোচার ঘন্টটা রান্না করতে কি লাগে। আমরা এদিকে কিন্তু কলার মোচাকে থোর বলি। আপনারা কি বলেন আমাকে জানাবেন। এখানে রেখে দিয়েছি। লাগবে মাছ, ছোট মাছে তেজপাতা, হলুদ, লবণ, কাঁচামরিচ বাটা, আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা আর সাথে লাগবে মেথি। দেখুন আমি রান্নাটা কিভাবে করি মোচার ঘন্ট, আশা করি ভালো লাগবে, দেখতে থাকুন। তারপর আমি কড়াই বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম জল আর মোচাগুলি কেটে রাখা মোচাগুলি দিলাম, সাথে দিলাম একটু লবণ আর দেব একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে নাড়াচাড়া করে তারপর ঢেকে দেবে। এই যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, একটু নাড়াচাড়া করে ঢেকে দেব, কারণ মোচাটা একটু সিদ্ধ হতে হবে। মোচার মধ্যে অনেক পরিমাণে কষ থাকে, না হলে মোচাটা রান্না করার সময় কালো হয়ে যাবে। এই যে এখন নাড়া হয়ে গেছে, এখন ঢাকা দিয়ে দেব, একটু সিদ্ধ হয়ে যাক। এই যে ঢাকা দিয়ে দিলাম। আর সাথে কি লাগছে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে লাগছে একটু চিড়ে। আপনারা ইচ্ছে করে চাল ভেজেও ঘন্টটা রান্না করতে পারেন। আমার কাছে মনে হয় চিড়ে দিয়ে রান্না করলে একটু স্বাদ বেশি হয়, তাই আমি চিড়ে দিয়ে রান্না করলাম। মোচাটা এখানে সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখুন কালারটা সুন্দর হয়ে আছে। এখন একটা থালাতে আমি নামিয়ে নিচ্ছি। এই যে মোচাটাকে নামিয়ে নিলাম, সিদ্ধ করে রাখা মোচা। যে দেখুন কালারটা খুব সুন্দর এসেছে। কার কার ভালো লাগে মোচার ঘন্ট খেতে বলবেন, আপনারা কমেন্টে জানাবেন। এখানে মাছের মুড়োতে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দেব পরিমাণ মতো লবণ। এটাকে মাখিয়ে নেব, কারণ মাছের মুড়োটাকে আমার সুন্দর করে ভাজতে হবে। এখানে বসিয়ে দিলাম কড়াই, কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। আর এখন মাছের মুড়োগুলো দিয়ে দেব, দিয়ে আমি এগুলোকে সুন্দর করে ভাজি করব। বন্ধুরা আপনারা কে কিভাবে মোচার ঘন্ট রান্না করেন আমাকে কমেন্টে জানাবেন। আর আপনারা এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন তাও বলবেন। এই যে মাছের মুড়োগুলো এখন ভাজি হবে। মাছের মুড়ো প্রায় ভাজি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। বন্ধুরা জানলা দিয়ে দেখুন কি সুন্দর করে বাইরের পরিবেশটা একটু একটু দেখা যাচ্ছিল। এই যে সবুজ সবুজ দেখা যাচ্ছে। এইখানে হচ্ছে আমার সবজি গেটটা দেখা যাচ্ছে একটু। কড়াইতে দিয়ে দিলাম আলু, আলুগুলো একটু ভাজতে হবে। এই যে এখানে আলু কেটে রাখা, ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো দিলাম, তাতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দেব পরিমাণ মতো লবণ। তারপর একটু নাড়াচাড়া করে ঢেকে দেব, আলুগুলি একটু ভাজি হতে হবে। এই যে এখানে ঢাকা দিয়ে দিয়েছি। এখন আলুগুলি ভাজি হলে নামিয়ে নেব। আলুগুলি প্রায় ভাজি হয়ে এসেছে, এখন আলুগুলিকে নামিয়ে নেব। দেখুন কি সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। কালারটাও খুব সুন্দর হয়েছে। এই যে এখানে নামিয়ে নিলাম, আলু ভেজে রাখা আলু আছে এখানে। তারপর আমি এখানে কড়াইতে দিয়ে দিলাম, তেল ছিল আর একটু তেল লাগবে তাই আর একটু সরিষার তেল দিয়ে দিলাম।
এখন আমি রান্নাটা সুন্দর করে রান্না করব। এই যে কড়াইতে দিয়ে দিলাম আমি একটা তেজপাতাকে ছিঁড়ে দুভাগ করে দিয়েছি, এই যে। আর তাতে ফোড়নে দেব আমি মেথি। মেথিগুলি একটু কালো হলে তারপর আমি এখানে মশলাটা গুলে নিচ্ছি। মশলাটা ছিল মরিচ বাটা, ধনে বাটা, জিরে বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো আর লবণ। এটাকে আমি ভালো করে মিক্সড করে নেব। এটা একটা মিক্সড মশলা। এই যে এখন আমি কড়াইতে মশলাটা দিয়ে দেব, দিয়ে আমি ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এই যে নিলাম, কড়াইতে মশলাটাকে দিলাম, দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করব। এই যে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা বের হয়ে আসছে। এটাকে অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে এই যে মশলাটা ভাজি হয়ে গেছে। এখন তাতে দিয়ে দেব আমি সেদ্ধ ভেজে রাখা আলুগুলি। মশলাতে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলি। এখন এই আলুগুলিকে আর একটু নাড়াচাড়া করে নেব, মশলাটার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা মোচাগুলি। এই যে মোচাগুলি দিয়ে দিলাম। এখন একটু ভালো করে নাড়াচাড়া করব, সবগুলিকে একসাথে মিশাতে হবে। এই যে এখন নাড়াচাড়া করছি, আলু ও মশলা আর মোচা একসাথে মেশাবো। মেশানোর পরে আমি এখানে দিয়ে দেব বেঁচে রেখেছি যে মাছের মুড়োগুলো, এই মুড়োগুলিকে দিয়ে দেব। এই যে এখানে ভেজে রাখা মাছের মুড়ো দিয়ে দিলাম। এখন এখন এটাকে আরেকটু নাড়াচাড়া করে মিশিয়ে দেব সবগুলি একসাথে। আমি মুড়োটাকে এক্সট্রাভাবে ভাঙবো না, নাড়াচাড়াতে যতটুকু ভাঙা হয়। এখানে ঢাকা দিয়ে দিলাম। এই যে প্রায় হয়ে এসেছে। এখন দিয়ে দেব একটু চিড়ে। চিড়েগুলোকে একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি, তারপর একটু চিড়ে দিয়ে দিলাম। আর তাতে দেব স্বাদ মতো একটু চিনি, আর দেব লাস্টে গরম মশলা। কলার মোচার ঘন্ট আমার প্রায় হয়ে গেছে। এই যে এটা হচ্ছে মোচার ঘন্ট। আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে দুপুরের মেনুতে ছিল পেঁয়াজ, সাদা ভাত, পেঁয়াজ, থোড়ের ঘন্ট, মোচার ঘন্ট, ডাটার তরকারি আর ঢেঁড়স দিয়ে মাছ দিয়েছিল। এই ছিল মেনু। আপনার সাথে ব্লগটা এই পর্যন্তই। ভালো